কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আজ অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ সোমবার, সকাল এখন বাজে 7:30 মতন। আজকাল আমি যখনই ঘুম থেকে উঠি ঠিক আমার পরপর ওই 5-10 মিনিটের মধ্যেই আইভিও ঘুম থেকে উঠে পড়ে। প্রথম পায়ে ওই জুতো পরে বাইরে আসতো, আজকাল একেবারে খালি পায়ে বাইরে ছুটে চলে আসে। অর্ধেক ঘুম হয়েছে তবুও নো প্রবলেম, এইখানে সারাটা দিন এরকম ছুটে ছুটে খেলতে থাকে। তবে মার্চ মাসের একদম মাঝামাঝি সময় হয়ে এসছে তো এই সকালবেলাটায় যদিও একটু হালকা হালকা রোদে ভালো লাগে, একটু পর থেকেই বেশ চড়া রোদটা, খুব গরম লাগে। চারিদিকে গাছগুলোতে একদম সকাল সকাল জল দেওয়া হয়েছে। আজ আবার ভীষণ সুন্দর একটা মিষ্টি দক্ষিণে হাওয়া দিচ্ছে। অনেক দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি ঠিকই, কারণ আমি সত্যিই তেমন সময়ও করে উঠতে পারিনি, আর দেখানোর মতন তেমন কিছু যেন ছিল না। বাড়িতে এলে টুকটাক অনেক কাজ নিয়েই আসা হয়, যেহেতু সবসময় তো আসতে পারি না। আজকে আবার 2, এদিকে একটা 3টে টোটাল জবা ফুল ফুটেছে। তবে অনেক দিন পরে ওই ডেইলি রুটিনের মধ্যে একটা বিরাট চেঞ্জেস এসেছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তার আগে একটা নতুন গাছ দেখাই, যদিও এটা অনেকেই দেখে থাকবেন। দেখুন তো এই গাছটা কেউ চিনতে পারছেন কিনা। প্রথম দেখাতে মনে হতে পারে এটা সামান্য একটা ক্যাকটাস গাছ, তো ক্যাকটাসই বটে, তবে এটি হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় ড্রাগন ফ্রুটটা খুব ভালোভাবে ফললেও ভারতবর্ষে কিন্তু তেমনভাবে ফলতে দেখা যেত না আগে। আমরা তো ছোট থেকে কোনোদিনই পাইনি, প্রথম সিঙ্গাপুর গিয়েই তার দেখা পেয়েছি। আজকাল তো এটি ভারতেও চাষও হচ্ছে, খাওয়াও হচ্ছে, তাই আমাদের বাড়িতেও আনা হয়েছিল। যদিও মায়ের সেটা ভালো লাগেনি, কিন্তু ছোট পিসির ওই যে শখ রয়েছে, তাই ওই বীজ থেকে এত বড় গাছও বানিয়ে ফেলেছে। দেখুন, এবার শুধু অপেক্ষা যে সত্যি ড্রাগন ফ্রুটটা এখানে ধরে নাকি, আর ধরলেও কেমন খেতে হয়। কাঁটা আছে যেহেতু, তাই জন্য একদম ধার করে এই গাছটাকে রাখা হয়েছে। মনটা যেমন খুশি খুশি রয়েছে, তেমনই একটু খারাপও রয়েছে বটে, কারণ গুটি গুটি পায়ে আমাদের সিঙ্গাপুর যাওয়ার দিনটাও আস্তে আস্তে এগিয়ে আসছে। সেখানেও তো গাছপালা, পাখি, জল, হাওয়া, বাতাস, আকাশ সবই রয়েছে, কিন্তু ওই যে ছোট্ট করে একটুখানি নিজের করে যেটা মনে হওয়া, সেইটা ওখানে গেলে কোথায় যেন হারিয়ে যায়। আর এখানে যে রিল্যাক্সডলি রয়েছি, সেটা কাজের চাপে একদম চাপা পড়ে যায়। চলুন, আজকে আমার সব থেকে মন ভালো করার একজন মানুষের সাথে পরিচয় করাই। এই হচ্ছে আমার দিদির মেয়ে। কতদিন পরে যে 2 বোন একসাথে হচ্ছে, দিন আর রাত্র একসাথে চিপকে রয়েছে, আর সারাদিন খেলাধুলায় একেবারে মেতে উঠেছে। আর আমাদের পরিবারের 4টে স্তম্ভের মধ্যে এই হচ্ছে আমাদের একটি বড় স্তম্ভ, আমার দিদি। সব কথা হয়তো বলে বোঝানো যায় না, তবে পরিবারের বড় মেয়েরা আসলে মেয়ে নয়, তারা ছেলের মতো হয়। আমার দিদির ক্ষেত্রেও তাই বলা যেতে পারে, ও বাবা মার বড় মেয়ে নয়, ছেলেই বটে। সুদূর মুর্শিদাবাদ থেকে একবারে ব্যস্ততম জীবন থেকে আমাদের জন্য মূল্যবান সময় বের করে এসেছে। আনন্দ আর আমাদের সত্যি ধরছে। মুর্শিদাবাদ জেলায় আবার এই ইডলিটা হচ্ছে ভীষণ এক্সপেন্সিভ, বিশেষত রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় জানেন। কিন্তু আমাদের খড়গপুরের তো একটি ভীষণ জনপ্রিয় খাবার, মানে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ইডলি। তাই জন্য ওরা এখানে এলে প্রায় প্রতিদিনই ইডলি খায়, সাথে সাম্বার আর চাটনি তো রয়েইছে। খড়গপুরে ইডলির টেস্টও খুব ভালো করে। বিভিন্ন দক্ষিণ ভারতীয়রা এখানে এসে ব্যবসা করেন, তো ওনারাই এই দোকানগুলো সচরাচর চালান। ওনাদের দোকান থেকে নিলে একেবারে খুব ভালো পেটও ভরে যাবে। তাই সকালবেলায় যারা অফিসে যান রেগুলারই, প্রায় দিনই এই ইডলি খেয়ে ওনারা নিশ্চিন্তে অফিস যেতে পারেন। বেলা এখন প্রায় 11:15 মতন বাজে। আমার বাবার এখন একটা নিত্যদিনের কাজ হচ্ছে এই ফল গোছানো। সিজনাল ফল তো বাড়িতে আসেই, তবে বাবা স্পেসিফিক্যালি আনার পরে এগুলোকে খুব ভালোভাবে আগে ছাড়িয়ে পরিষ্কার যেগুলো ফল রয়েছে সেগুলোকে এই ঝোড়ার মধ্যে তুলে রাখে, আর যেগুলো একটুখানি নষ্ট টষ্ট হয়ে এসছে সেগুলোকে আলাদা করে রাখে। আর বিকেলবেলায় একেবারে ধরে বেঁধে মাস্ট বি সবাইকে কিন্তু ওই ফলগুলো খাওয়াবে। বাড়ির গাছের জিনিস কম হোক বা বেশি হোক, সবাইকে শেয়ার করে খেতে তার আলাদাই আনন্দ। তাই দিদির বাড়িতেও হয়েছিল এক গাদা পুঁই শাক, সেই সুদূর মুর্শিদাবাদ থেকে ব্যাগে করে বয়ে এনেছে। আমার শ্বশুর বাড়িতেও প্রচুর হয়েছিল, সেই সময় আমরাও এনেছিলাম। আর তার সাথে আজকে দুপুরের মেনুতে রয়েছে মেথি চিকেন। এই মেথি চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে রয়েছে, তবে আমি সিঙ্গাপুরে গেলে ভালোভাবে শেয়ার করতে পারবো। আর মেথি শাক তো কদিনেরই মেম্বার, এখানে তো শীতকাল শেষ, তাই এটাই হয়তো শেষ মেথি চিকেন। তবে সিঙ্গাপুরে সারা বছরই মেথির শাক পাওয়া যায়, তখন আপনাদেরকে ভালো করে দেখাবো। মোটামুটি প্রায় যারা সংসার করেন তারা প্রত্যেকেই জানেন যে সারা দিন বাসন ধুতে ধুতে অর্ধেক সময় চলে যায়, তাই অন্তত কিছুটা যেন কম বাসন হয়। তাই আমরা সবাই আজ থেকে পাতাতেই খেয়ে নেবো, অন্তত কিছুটা তো সময় বাঁচবে। দুপুর এখন প্রায় 1টা মতন বাজে। খেতে বসার আগে একটা পার্সেল চলুন একসাথে খুলে নিই। অনলাইনে আইভির জন্য একটা ছোট্ট ব্যাডমিন্টন অর্ডার করেছিলাম, সেটাই আজকে এসছে। খুব ভালো সময় এসছে, 2 বোনে এখন কটা দিন খেলতে পারবে। বিকেলবেলাতে তো বল তো খেলি, কিন্তু মাঝে মাঝে বল খেলতে খেলতে ভীষণ বোরিং হয়ে যায়। সেই জন্য ভাবলাম একটা এখান থেকে ব্যাডমিন্টন নিয়ে যাই,
তাহলে সেটা আমরা দুজনে মিলে খেলে বেশ অনেকটা সময় কাটাতে পারবো। তখন তো আমাকে আইভিকে বিভিন্ন জিনিস দিয়ে ভুলিয়ে রাখতে হয়, আর এখান থেকে যাওয়ার পরে ওরও হয়তো মনটা খারাপ হয়ে যাবে, সব তো আরও বলতে পারে না। এখন যে ছোটদেরও এরকম ব্যাডমিন্টন বেরিয়েছে, এটা খুব ভালো, খুব হালকা, সবাই বেশ খেলতে পারবে। চলুন লাঞ্চটা এবার সেরে ফেলি। ইগলুকে দিয়ে ফার্স্ট মেথি চিকেনটা ট্রাই করালাম। ও তো বলছে খুব ভালো হয়েছে, কিন্তু আমি যেহেতু ওর মাসি হই, খারাপ কিছু হলেও ও কোনোদিনও মুখের উপর খারাপ বলে না, জানেন। তবে মেথি চিকেনটা খেতে সত্যিই অপূর্ব হয়। সিঙ্গাপুরে যেমন পুঁই ডাঁটাটা আমার একবারও চোখে পড়েনি, কুমড়ো ডাঁটা শাক সহ পাওয়া যায়, আবার কলমির শাক বা লাল পালং এইগুলো যেমন পাওয়া যায়, তেমন আমার লাউ ডাঁটাটা পাওয়া যায় না। তাই এখানে পুঁই ডাঁটার চচ্চড়ি খেতে অসম্ভব সুন্দর লাগে। তবে এটা যদি একটু কুচো চিংড়ি পড়তো তাহলে সেটা তো আরও দুর্দান্ত হতো। বিকেল এখন 4:30 মতন বাজে। আজ একেবারে সেই সকাল থেকে দক্ষিণে হাওয়া চলছে, তবে একেবারে ঝড়ের মতন। আজ নিচেই এত হাওয়া, দোতলায় ওই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালে মনে হয় একেবারে আরও ভালো লাগবে। তবে আজ আর উপরে যাব না, চলুন সবাই বাইরেই রয়েছে ওই বাগানে, গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। চলছে এখন সাইকেল চালানোর প্রস্তুতি। এগুলো তো মাত্র এখন 10-11 বছর বয়স, এই তো সময় সাইকেলটা শেখার। আমরাও এই সময়তেই শিখতে শুরু করেছিলাম। ওর এই সাইকেল শেখা দেখে মনে হচ্ছে যেন সেই দিন আমি সাইকেল শিখলাম। আর আজ দেখুন, দেখতে দেখতে কতগুলো দিন পেরিয়ে গেল, কতটা বড় হয়ে গেলাম। আমাদের নেক্সট জেনারেশন এখন সাইকেল শেখার পরে, এখন এগুলো শিখছে, আর কটা বছর পরে আইভিকেও হয়তো হাতে ধরে শেখাতে হবে। তবে এইটা আমার দ্বিতীয় সাইকেল। প্রথম সাইকেলটা দিদির কেনা হয়েছিল, কিন্তু যখন ক্লাস 11-12-এ পড়ি সাইকেল চুরি এত বেড়ে গেছিল, আমাদের বাড়ির দুটো সাইকেল দুর্ভাগ্যক্রমে চুরি হয়ে যায়। দিদি সাইকেল চালাচ্ছে আর বোন এদিকে বসেছে বীণা বাজাবে বলে। এই লম্বা ডান্ডাটা জোগাড় করেছে, এইটা হচ্ছে ওর বীণা। হ্যাঁ, এইটা এরকম করে থাকবে। হ্যাঁ, এই বাজা। হ্যাঁ, এইখানে থাকলে তবুও হয়তো ছোট বয়স থেকে একজন বিনার শিক্ষক খুঁজে ওকে দিতে পারতাম, কিন্তু সিঙ্গাপুরে এইটা মনে হয় আমাদের পক্ষে ভীষণ অসম্ভব। আমাদের বাড়ির প্রায় সব ভাই বোনেদের সাইকেল শেখার সূচনা আমাদের এই বাড়ির জায়গা থেকেই হয়েছে। যদিও তখন জায়গাটা অন্যরকম ছিল, এগুলোও যে এখানে সাইকেল চালাচ্ছে এইটা দেখে আমার খুব ভালো লাগছে। সকালবেলায় আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে একদম ভুলে গেছি। অ্যাডেনিয়াম গাছটা কেমন ফল এসেছে দেখুন। আমার জীবনে আমি এই প্রথম দেখলাম এরকম ফল। যদি অনেকগুলো থাকতো তাহলে হয়তো একটা ভেঙে দেখতাম। দুদিকে সমান সাইজের বেশ শক্ত শক্ত দুটো ফল ধরেছে। দেখা যাক এই ফলগুলোর পরিণতি কি হয়। এটা আমি কোনোদিনও দেখিনি, জানেন, প্রথমবার দেখছি, তাই আপনাদেরও দেখালাম। এবছর যখন প্রথম বাড়ি এলাম তখন সজনে ফুলে গাছটা একেবারে ভরে ছিল। সজনে ফুল তো প্রচুর খাওয়া হয়েছে। দেখতে দেখতে দেখুন কতগুলো ডাঁটা ধরেছে, প্রচুর ডাঁটা ধরেছে। এগুলো মানে সবাইকে দিয়েও পর্যন্ত শেষ হয় না। তবে ওই যে দুর্গা মন্দিরের টিনের উপরে যেগুলো রয়েছে, এইগুলোকে পাড়া হচ্ছে সব থেকে মুশকিল। হয় ডাল পুরো ভেঙে নিতে হবে, নয়তো ওই পাঁচিলটায় কাউকে একটা উঠতে হবে। বাড়িতে এখনও যে কটা গাছপালা রয়েছে তার জন্য প্রচুর পাখি আসে, আর সারা দিন আমরা বিভিন্ন রকমের পাখির ডাক শুনি। মনে হয় একদিন যদি পুরো পাখির ডাকটা রেকর্ড করতে পারতাম, ওটা দিয়ে একটা পুরো ভিডিও হয়ে যেত, আর মন একেবারে খুশি করে দেবে। ইচ্ছে আছে যতগুলো পাখি আমি দেখতে পাই সবকটার ফটো নিয়ে তাদের ডাকটাকে আইডেন্টিফাই করে তাদের নামটা যাচাই করা। এই দেখুন সেই লঙ্কা গাছ, সেই লাল লঙ্কাটা কিন্তু এখনো রয়েছে। এটাকে বীজ করার জন্য তো রাখা হয়েছে। ইতিমধ্যে এইটুকু গাছটায় কতগুলো লঙ্কা এসেছে দেখুন। এইদিকে 4টে আর এপাশে একটা 5টা। যখন প্রথম একটা লঙ্কা ধরেছিল সেটা তুলে খেয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এত প্রচণ্ড ঝাল যে আমি অর্ধেকটা খেয়ে আর খেতে পারিনি। পাশের গাছটা এর থেকেও ছোট, ওইটাতেও দুটো লঙ্কা এসেছে, বেশ ভালোই ফলন হয়েছে। ওই ভালোবাসার পরিচর্যায় ঝাল ঝাল লঙ্কাটাও মনে হয় একেবারে মিষ্টি হয়ে উঠেছে। আমার বাবা হচ্ছে সাইকেল বা গাড়ি চালানোয় সত্যি খুব এক্সপার্ট। তার থেকেও বড় হচ্ছে আমার বাবার শেখানোর টেকনিকগুলো খুব ভালো। বাড়িতে থাকলে এগুলোকে যেতে হয় মাঠে, কারণ ওদের বাড়িতে সামনে তেমন একটা জায়গা নেই যেখানে সাইকেল চালাতে পারবে। কিন্তু এখানে বেশ দিব্যি আনন্দে হেসে খেলে, সাথে আবার একজন টিচারও পেয়েছে। যদিও আমি সাইকেল বা গাড়ি চালাতে গিয়ে বাবার কাছে বিশাল পিটান খেয়েছি, কিন্তু তাহলে হবে কি, বাবা তো টিচার হিসেবে ভালো। কথাতেই আছে মামা বাড়ির আবদার, কিন্তু মামা বাড়ি তো আইভি মাত্র বছরে একবার আসতে পায়, তাও আবার মাত্র কয়েকটা দিনের জন্য। কিন্তু তাতে কোনো খেদ নেই, 100% পুরো ভালোবাসাটা ও সঙ্গে করে নিয়ে যায়। এই যে ভালোবাসার ছোঁয়া আর এই যে নিরাপত্তা, এইটা মনে হয় শুধু মামা বাড়িতেই ফিল করা যায়।
এই সমস্ত জিনিসগুলো ক্যামেরাবন্দি না করলেই নয়। স্কুল শুরু হওয়ার পর ইগলুরও এখানে আসাটা অনেক কমে গেছে। আর আইভির প্রত্যেক দিনের হেসে খেলে বেড়ে ওঠা বিভিন্ন রকম চেঞ্জেস, সেইগুলোর প্রতিদিনের সাক্ষী যেমন থাকি আমি আর সুমি, কিন্তু এইখানে এলে মনে হয় যেন ও পুরো স্বাদটাই যেন নেই। ভুলে থাকুক কয়েকটা দিন আমাকে, ওর মামা বাড়িতে হেসে খেলে আবদারে ভালো থাকুক। কারণ চোখের পলক ফেলতে না ফেলতেই একদিন হুট করে সব কখন যে সাদা কালো সিনেমা হয়ে যাবে তখন আমরা নিজেরাও বুঝতে পারবো না। এই যে ফিরে দেখে এগুলো যে হাসলো, আজ আমি মনে হয় আমার নিজের ছোটবেলাটাকে ফিরে দেখে এইভাবেই হাসছি। মনে হচ্ছে এই তো সেই দিন রঙিন দিনগুলো পেরিয়ে এলাম। সাইকেল শিখতে গিয়ে কতবার পড়েছি, নালিতে, রাস্তায়, স্কুল যেতে গিয়ে, পড়তে গিয়ে, ওই বাবারে। আর আজকে দেখুন কেমন যেন সব সাদা কালো হয়ে যাচ্ছে। চোখের নিমেষে এরাও একদিন বড় হয়ে যাবে। বেঁচে থাকুক এদের জীবনের রঙের দিনগুলো। অ্যাজ ইউজুয়াল সন্ধে প্রায় 7টার সময় আজ সবাই মিলে এসেছে মন্দিরে। তবে আজ আর আমি ভেতরে ঢুকবো না। আজ দিদি, বাবা, ইগলু সবাইকে নিয়ে আইভি এখানে আরতি দেখতে এসেছে। তবে সারাদিনে অনেকবারই আইভির জামা কাপড় চেঞ্জ করাতে হয় বিভিন্ন কারণে। সন্ধ্যের টিফিন করিয়ে নিয়ে সবাই মিলে বসে এবারে একটুখানি নিজেদের মতন সময় কাটাচ্ছে। সপরিবারে এখানে থাকলে ইগলুর বাবা আর আইভির বাবা মিসিং। তবে চেষ্টা করবো পরের বারে ওই দুজনও যেন এই আসরটাকে আরো জমিয়ে তোলে। দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে গেল। একটা দিন একেবারে ফুরফুরে ভাবে কেটে গেল, একদম হাসি মজা আনন্দে কোথা দিয়ে যে সময়গুলো চলে গেল বোঝাই গেল না। এই কটা দিন এখন এইরকমই চলবে, যে কটা দিন দিদিরা রয়েছে। এছাড়া আমাদেরও যাওয়ার সময় প্রায় গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। তাই যে কটা দিন আছি মোটামুটি যতটা পারা যায় এখানের আনন্দটা একদম সঙ্গে করে নিয়ে যাওয়া আর কি। পুরো বছরটা যেন এই এনার্জিতেই কেটে যায়। যাই হোক, অনেকটা রাত হয়েছে, এবারে খাওয়া দাওয়া করে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে আমাদের নিজেদেরও শোয়ার পালা। তাই ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করছি। ছোট ছোট কিছু আনন্দের মুহূর্ত, খুব সাধারণ, কিন্তু তবুও আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। রাত্রি এখন প্রায় 10:30। ডিনারে আজকে রয়েছে রুমালি রুটি আর সকালবেলার মেথি চিকেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।